আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণী গণিতের অনুপাত সমানুপাত তোমাদের অধ্যায় 11 এটি আমরা পড়বো। তোমরা যারা যারা ক্লাসে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো জয়েন হয় নাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলে দাও যে আমাদের ক্লাস আজকে 5টায় শুরু হতে যাচ্ছে এবং আমরা আগে থেকেই তোমাদেরকে রুটিন দিয়ে দিয়েছিলাম টাইমটা। সো তোমাদের যারা এই কাজটি করবে নবম দশম শ্রেণী তারা দ্রুত যেন ক্লাসে জয়েন হয়, কারণ আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করব। এবং যারা আছে তারা জানাও যে তোমরা তোমাদের কেমন লাগছে আমাদের সঙ্গে ক্লাস করে, এবং আমাদের সাউন্ড এবং বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড হলো ওকে। তোমাকে জানাও যে আমাদের বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। Recording in progress. ঠিক আছে, আমাদের বয় কেমন আছে নফ আছে দেখো। হ্যালো ভাই, চেক 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 চেক। হ্যাঁ ঠিক আছে। তো তখন কি আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা গণিতের অনুপাত সমানুপাত পড়ব। এটা হচ্ছে অধ্যায় 11। তোমরা নবম দশম শ্রেণী যারা এই ক্লাসটি করছো, ক্লাসে জয়েন করছো ইতিমধ্যে, তোমাদের সকলকেই ধন্যবাদ। এবং যারা যারা এখনো জয়েন করা নেই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটি শুরু হয়ে যাচ্ছে। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করবো। আমি তোমাদের সঙ্গে আছি আমিনুল ইসলাম, তোমাদের গণিত অনুপাত এবং সমানুপাত এই অধ্যায়কে আজকে পড়াবো। তোমরা জানাও যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, প্লাস আমাদের বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্টে জানাও যে আমাদের বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমাদের সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা শুরু করতে পারি। ওকে, দেখো আমরা আজকে পড়ব গণিতের নবম দশম শ্রেণীর তোমাদের বীজগাণিতিক রাশির অনুপাত এবং সমানুপাত। অনুপাত বিষয়টা আমরা কোন একই জাতির রাশির যদি ভাগ আকারে প্রকাশ করি, মানে ধরো একই জাতীয় দুটি রাশি আছে, সেই রাশিকে আমি ভাগ আকারে প্রকাশ করে দুইটা রাশির মধ্যে তুলনা করলাম যে কোনটা তার কত অংশ। এই জিনিসটাকেই মূলত গণিতে অর্থাৎ বীজগাণিতিক ভাষায় আমরা বলতেছি অনুপাত, এবং যেই দুটি অনুপাত সমান এবং সেইটাকে বলা হচ্ছে সমানুপাত। সো তাহলে আমরা দেখি একটু আসলে অনুপাত জিনিসটা কি এবং কিভাবে আসলো। ওকে, সো এইখানে তোমাদের লেখা আছে অনুপাত আসলে কিভাবে সৃষ্টি হয়েছিল, কেন। ঠিক আছে, অনুপাত আমাদের বাস্তব জীবনে যেমন আমরা প্রয়োগ করি, তেমন আমাদের প্রত্যেক জীবনে আমরা বিভিন্ন জিনিস সলভ করতে বা বিভিন্ন সমস্যা সলভ করতে বা বিভিন্ন বিষয়াবলী নির্ধারণ করতে আমরা অনুপাত ব্যবহার করে থাকি। যেমন
তুমি কিন্তু বলো যে তোমার ভাতের সঙ্গে কতটুকু মানে চালের সঙ্গে কতটুকু পানি দিবে তুমি, ঠিক আছে, এটা বলো। তারপর হচ্ছে তুমি হচ্ছে যখন কোনো কিছু রান্না করতে যাও তখন বলো যে হচ্ছে কোনটার সাথে কতটুকু তুমি দিবা, অর্থাৎ তরকারি কতটুকু দিবা, তারপর হচ্ছে সেটাকে পানি কতটুকু দিবা। এই যে বিষয়গুলো। তারপরে তুমি যদি চিন্তা করো যে আমি যখন হচ্ছে কোনো কিছু বিশেষ করে রমজান মাসে যখন আমরা হচ্ছে শরবত বানাই তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে পানিতে চিনি মিশাই, লবণ মিশাই, এটা কিন্তু একটা পরিমাণ মতো মিশাই, ঠিক আছে না। তো এই যে একটা অংশ, নির্দিষ্ট অংশ আমরা মিশাই, তো এই যে নির্দিষ্ট অংশগুলা এইগুলো আমরা আসলে সমানুপাত অনুপাত থেকে খুব সহজে জানতে পারি। এছাড়াও আরো বিভিন্ন বিষয়াবলী আছে, যেমন তোমরা এখানে একটু খেয়াল করে দেখবা যে হচ্ছে তোমাদের এই যে এই দেখো আচ্ছা ওকে, দেখো অনুপাত, রেশিও, ঠিক আছে। রেশিও আসলে জিনিসটা কি সেটা আমরা দেখি। আমি আগেই বলছিলাম যে একই জাতীয় কোনো একটা রাশি সেইটার কত অংশ এটা যদি জানতে চাই আমরা তাহলে সেখানে অনুপাতের কাজে লাগে আমাদের। সো একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা যায় অনুপাতের মাধ্যমে, ঠিক আছে। এই ভগ্নাংশটিকে কি বলে, অনুপাত বলে। সাপোজ ধরো আমরা লিখলাম যে আমাদের কাছে ধরো চাল আছে 8 কেজি এবং হচ্ছে 3 কেজি, দুইটাই চাল একই জাতীয় রাশি, ঠিক আছে, দুইটাই কেজিতে, ঠিক আছে। এখন আমরা অনুপাত যদি হিসাব করি তাহলে কি হবে, 8/3। তাহলে আমরা বলতে পারি না এটা যে এই যে 3টা আছে, এই 3 যদি আমরা উপরে নিয়ে যাই, ঠিক আছে, 8 এখানে আছে, তো এখানে কি হবে, এখানে হচ্ছে 1/3 হবে। তাহলে কত গুণ হলো, 1/3 গুণ, ঠিক আছে। সো এটা হচ্ছে একদম মানে সহজে যেটা বোঝানোর জন্য আর কি, এটা ছাড়া আমরা বোঝাইতে পারি, ঠিক আছে। ধরো হচ্ছে আমরা যদি বলি যে এখানে 5/4, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝা হচ্ছে আমরা যদি সমানুপাতে মানে অনুপাতে প্রকাশ করি তাহলে হচ্ছে 5/4, ঠিক আছে। সো এটা দ্বারা বোঝায় যে এরকম যে এখানে আমি যদি এই জায়গাটায় কোনো কিছু গুণ করি তাহলে এই জায়গাটাও কোনো কিছু গুণ করে সমান অনুপাতে আমাকে জিনিসটা আগায় নিতে হবে। সাপোজ যদি আমি এরকম লিখি যে 2 গুণ 5, তাহলে এইটা তো লিখতে হবে 2 গুণ 4, কত হবে 8 অনুপাত আমাদের এখানে 10 অনুপাত 8। তো এই যে অনুপাত মানে হচ্ছে সমান অনুপাতে, অর্থাৎ হচ্ছে এখানে যখন আমরা অনুপাত প্রকাশ করব তখন অবশ্যই আমরা কি করব, যদি কোনো কিছু গুণ করি তাহলে দুই পাশে গুণ করব, যোগ করলেও দুই পাশে যোগ করতে হবে, ঠিক আছে, এরকম আর কি। যদি অনুপাতে যোগ করাটা যায় না, ঠিক আছে, ঠিক আছে। অনুপাত কি তাহলে, একই জাতীয় মানে সমজাতীয় রাশি পরিমাপকে আমরা কি করতে পারি, একটি অপরটির কত গুণ এটাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি, ঠিক আছে। সো মানে এটা আমরাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারি এবং এই ভগ্নাংশকে অনুপাত বলা হয়। সাপোজ তুমি একদম সহজে যদি চিন্তা করো তাহলে চিন্তা করতে পারো যে ধরো হচ্ছে এরকম, ধরো a = হচ্ছে 2x, ঠিক আছে, আর b = হচ্ছে 9x। সো এখন যদি আমি এটাকে a/b করি, ঠিক আছে, তাহলে কি হবে 2x/9x, ঠিক আছে। তো এখানে সমান দিয়ে লিখলে আমরা কি পাবো, a অনুপাত b, এটা কাটা হলো কি 2 অনুপাত 9, এই যে অনুপাত পাই গেলাম আমরা। এবং
এই যে ভগ্নাংশকে আমরা অনুপাত হিসেবে লিখতে পারছি, এটা আসলে অনুপাত। মানে কত গুণ, দেখো এখানে x এর কত গুণ, এটা x এর 2 গুণ, এটা x এর কয় গুণ, 9 গুণ। বুঝছো? মুনতাহা ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, দেখো এটা হচ্ছে 9 গুণ, এটা হচ্ছে 2 গুণ, তাহলে আমরা গুণ কত অংশ এটা বুঝতে পারলাম। এইভাবে করা যায়। ওকে, এই যেখানে বলা আছে দুটি রাশি p এবং q হলে এদের অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, যে p q অনুপাত p বাই q আকারে লেখা যায়। এই দুটি রাশি সমজাতীয় হতে হবে। ওকে, এখন বলো সমানুপাত। সমানুপাত মানে কি? সমানুপাত মানে হচ্ছে সমান অনুপাত। সমান অনুপাত। সমানুপাত মানে কি? সমান অনুপাত মানে যে দুইটা অনুপাত সমান। এখন যদি এমন হয় যে a অনুপাত b সমান c অনুপাত d, এই দুটো অনুপাত সমান, তাহলে এই যে জিনিসটা তৈরি হইলো এটাকে বলবে সমানুপাত। কি? সমানুপাত। ওকে, কি বলবে? সমানুপাত মানে সমান অনুপাত। বুঝছো সবাই? কি বলে? সমান অনুপাত। ওকে, তাহলে এখন দেখো, আগে আমরা বলছিলাম যে অনুপাতের ক্ষেত্রে রাশি হতে হবে একই জাতীয়, কিন্তু সমানুপাতে একই জাতীয় রাশি হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র যে অনুপাতটা আছে সেই অনুপাতের রাশিগুলো সমান হতে হবে, সমানুপাতের প্রত্যেকটা রাশি সমান হওয়া যাবে না, হওয়ার দরকার নেই। ঠিক আছে, যেমন ধরো সাপোজ যে তোমার এখানে আমরা বুঝাই, ধরো a অনুপাত b আছে আর c অনুপাত d আছে, মানে ভাগাকার আছে আর কি। এখন ধরো এইটা আটার অনুপাত, আটা, ঠিক আছে, আর এইটা ধরো হচ্ছে চাল। এখন দুইটা কিন্তু একই জিনিস না, একটা কি আটা, একটা কি চাল, কিন্তু আমরা যখন সমানুপাত লিখবো তখন এই দুইটা মিলতে হবে না। জাস্ট এইটা চাল, এইটা মানে a আর b একই জাতীয় হলেই হবে, আবার c আর d একই জাতীয় হলেই হবে। তোমার এই দুইটা মানে a b যে একটা অনুপাত হয়েছে, a অনুপাত আর c d একটা অনুপাত হয়েছে c বাই d, এই দুইটা অনুপাতের এক জাতীয় হওয়া লাগবে না। বুঝতে পারছো? তার মানে সমানুপাতের চারটি রাশি এক জাতীয় হওয়ার প্রয়োজন নেই, প্রত্যেক অনুপাতে দুটি রাশি এক জাতীয় হলেই হবে। ওকে, এখন আসো ক্রমিক সমানুপাতি। ক্রমিক মানে কি? যেটা ক্রমান্বয়ে যায়, মানে একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এটা হচ্ছে ক্রমান্বয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি? ক্রমিক। তাহলে এর পরে কি আসবে? b, b এর পরে c, c এর পরে d, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির একটা কন্ডিশন, মানে ক্রমান্বয়ে আসবে। তাহলে আমরা কি দেখতে পাবো? ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে দেখো, তাহলে a b c হচ্ছে কি? ক্রমিক। একটার পরে a b c 1 2 3 4 এরকম ক্রমিক। ঠিক আছে, তো ক্রমিক সমানুপাতি হবে কখন? যখন তোমার a অনুপাত b হবে এবং পরেরটা b অনুপাত c হবে, তারপরটা কি হবে? তাহলে c অনুপাত d, তারপরটা d অনুপাত e। তাহলে ক্রমিক সমানুপাতি হবে এরকম সময় যখন হচ্ছে আমাদের কি হবে? a অনুপাত b, তারপরে কি হবে? b অনুপাত c। যদি আরেকটা হইতো তাহলে কি হইতো? c অনুপাত d। ঠিক আছে, আরেকটা হলে কি লিখতাম? সমান d অনুপাত e। আমাদের এই পর্যন্ত আছে। ঠিক আছে, সো আমরা পাইলাম যে ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে আমাদের a অনুপাত b, b অনুপাত c, c অনুপাত d, d অনুপাত e
আমাদের এই দুইটাই দিছে। এখন দেখো এখানে একটা জিনিস কমন আছে, সেটা কি, এখানেও বি আছে এখানেও বি আছে, মানে বি থেকে শেষ হয়েছে আবার বিতে যা শুরু হয়েছে, এখানে সি থেকে শেষ সিতে শুরু, ডি থেকে শেষ ডিতে শুরু। তার মানে ক্রমিক সমানুপাতি হচ্ছে এরকম, তুমি প্রথম অনুপাতের নিচেরটা, ঠিক আছে, এটা এ অনুপাত বি মানে কি এ বাই বি সমান বি অনুপাত সি মানে কি এটা। ওকে, তাহলে দেখো প্রথম অনুপাতের নিচের রাশি এবং পরের অনুপাতের উপর রাশি কি হবে, সমান হবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে অনুপাতের উপরে যে রাশি সে রাশিকে বলে কি পূর্ব রাশি। ঠিক আছে, আর এটাকে কি বলে উত্তর রাশি। ওকে, উত্তর রাশি, বুঝছো? ওকে, তোমরা কথা বলো না কেন, কথা বলতে হবে তো। ওকে, সামিয়া স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। ঠিক আছে সামিয়া, ক্লাস করো, ধন্যবাদ। ওকে, বুঝছো সবাই, বলো। ওকে, ইয়েস স্যার, সাদিয়া আক্তার, জি স্যার। ওকে, আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এ অনুপাত বি, বি অনুপাত সি, দুইটা কি সমান হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কন্ডিশন বের করতে পারি একটা, কিরকম কন্ডিশন বলো তো। আমরা যদি একটু দেখো, তাহলে এখান থেকে কি কন্ডিশন বের হবে, এ অনুপাত বি আর সমান কি বি অনুপাত সি। তার মানে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। দেখো ওকে, তাহলে কি পেলাম আমরা, যে এ বাই বি লিখে নি এখানে এ অনুপাত বি সমান কি বি অনুপাত সি। আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। লেখা যায় কিনা, লেখা যায়, বা কি লেখা যায়, বা লেখা যায়। এখন দেখো, তাহলে আমরা আর আর গুণ করি, তাহলে কি হয়, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে এটা একটা কন্ডিশন, এটা কি, এটা একটা কন্ডিশন। এবিসি ক্রমিক সমানুপাতিক হলে তাহলে কি, তাহলে হচ্ছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। আরেকটা জিনিস কি দেখি আমরা, দেখো দুইটা ম্যাথ আছে আমাদের এখানে, বলছে ক 3/5 অনুপাত, সরি 3/5 না, 3.5 অনুপাত 5.6 কে এ অনুপাত 1 অনুপাত এ মানে হচ্ছে 1 অনুপাত এ আর বি অনুপাত 1 এ আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে কোনটা আমাদের, এইটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাথ, দেখা যাচ্ছে। ওকে,
কি বলছে 3.5 অনুপাত, তাহলে আমি লিখি ক নাম্বার, ঠিক আছে 3.5 অনুপাত 5.6। এইটাকে আমাদের করতে বলছে হচ্ছে এই যে এরকম আর এরকম দুরকম করতে বলছে। দেখো আমরা কি করতে পারি, আমরা এটাকে লিখতে পারি যে 3.5 ডিভাইডেড বাই 5.6 লিখতে পারি না এরকম করে। আচ্ছা সমান দিতে হবে তো, ঠিক আছে সমান দিয়ে লিখলাম। এখন এটাকে কি লেখা যায় বলতো, এটাকে কি আমি এভাবে লিখতে পারি এর মতো করে 1 বাই এ। 1 বাই এ মানে কি, উপরে 1 থাকবে, এখানে 1 থাকবে, ঠিক আছে সেখানে যদি 1 থাকে তাহলে আমরা কি লিখতে পারি 1 লিখলাম। তাহলে নিচে আছে কি 5.6। এইটাকে হ্যাঁ এইটাকে যদি আমি এরকম করে লিখি যে 5.6 ডিভাইডেড বাই 3.5, এখানে যদি উপরে 1 লিখি তাহলে কাটাকাটি করলে কি হয় 1 বাই 1 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 5.6, তাহলে কি হলো আলটিমেটলি এটা হলো না। তাহলে কি লেখা যায়, এখানে নিচে লেখা যায় 3.5। এই দেখো এই যে রাশিটা, ঠিক আছে গোলের ভিতরে, এইটাকে যদি আমি এই বিবেচনা করি তাহলে কি হইলো আমার 1 বাই এ হইলো না, হয়েছে কিনা। ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, যেটা প্রকাশ করলাম আমরা। ওকে তাহলে একটা গেল, ঠিক আছে ওকে এইটাই হচ্ছে আমাদের আনসার। এইটা একটা গেল, ঠিক আছে এটা একটা গেল। ওকে দেন নেক্সট আমাদের কি বলছিল, এখানে নিয়ে আসি। ওকে নেক্সট কি বলছে, এই হাসিও নিয়ে দেই। ওকে x y দেওয়া আছে, মানে x অনুপাত y দেওয়া আছে, ঠিক আছে তাহলে x অনুপাত y ইকুয়াল টু কত 5 অনুপাত 6, আর বলছে 3x, ঠিক আছে। আচ্ছা তো আমরা এটাকে আগে ভগ্নাংশ নিয়ে আসি, x বাই y ইকুয়াল টু কত 5/6। সবাই কি বুঝতেছো, না বুঝলে তোমাদের কমেন্টে জানাও। ওকে সো তাহলে কি করতে পারি, ওরা বলছে কি 3x বাই 5y, তাহলে x কে 3 দ্বারা গুণ করি, উপরে 3 দ্বারা গুণ করি, ঠিক আছে 3x 3 দ্বারা গুণ করলে কত হয় 5, আর নিচে কি আছে ওকে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে y, আর এখানে 6। আমরা চাইলে দুটো একসাথে করতে পারতাম, একসাথে করলাম না, ভাঙে করলাম। ওকে তার মানে নিচে কি এখন আছে 5y, তো 3x আর নিচে 5y 5 দ্বারা গুণ করলে, এখানে গুণ করলে কত হয়, আর এখানে কি আছে 6 ইন্টু 5 মানে 5 গুণ করলাম, তাহলে কত হয় এটা 15 ডিভাইডেড বাই 30, আলটিমেট কত হয় 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আনসার। তাহলে আনসার কি আসলো আমাদের, আনসার আসলো আমাদের যে 3x ডিভাইডেড বাই 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2। তাহলে 3x অনুপাত 5y
ইজ ইকুয়াল টু কত 1:2। সবাই বুঝছো? ক নাম্বারটা? আচ্ছা, ক নাম্বারটা কি হয়েছে? ওকে, এটা তো ক নাম্বার কথা ছিল, ওই যে এটা। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, দেখো ওকে, ক নাম্বার আমরা কি বি করছিলাম? বি মনে করি নাই না? ওকে, ক করছিলাম, কয়ের এক শুধু মানে আমরা হচ্ছে এই অংশটা করছিলাম। ওকে, দেখো কি বলছে, 3.5 is to মানে 3.5 অনুপাত 5.6, এটা তো সবাই বুঝছো। এখন দেখো তাহলে কি লিখতে পারি আমরা, 3.5 অনুপাত মানে হচ্ছে ভাগ দিলাম 5.6, এটাও ক্লিয়ার। এখন দেখো আমাকে বলছে কি আকারে প্রকাশ করতে, 1/a আকারে, ঠিক আছে? সো 1/a আকারে আমি যদি 1 অনুপাত a আকারে প্রকাশ করি, মানে পরের অংশটা আমি এখানে এক্স্যাক্টলি লিখিনি। দেখো এটা হচ্ছে এরকম, এখন বুঝছো? এরকম হবে। এইটা গেল একটা, এটা বুঝছো কেন এরকম হবে? দেখো আমি এখানে বলছি আমরা যদি এটাকে নিচে না ভাগ করি, তাহলে আবার আলটিমেটলি যদি আমরা গুণ করি উল্টাই দিয়া, তাহলে এইটা চলে আসে এবং আলটিমেট এটা কিন্তু এইটাই চলে আসলো, ঠিক আছে? বলো, বুঝছো? তাহলে সেকেন্ডটা দেখি আমরা। ওকে, সেকেন্ড যেটা আমরা করছিলাম এখানে, ঠিক আছে? ওকে ওকে, দেখো পরের অংশটা যদি এখানে করি, এই জায়গাটায় কি দেওয়া ছিল আমাদের? দেওয়া ছিল হচ্ছে ঠিক আছে, তাহলে কি লেখা যায়? 5.6, ঠিক আছে? ওকে, এখন আমাকে কি বলছে, কি করতে হবে? করতে হবে হচ্ছে b:1, তার মানে হচ্ছে b/1 আকারে প্রকাশ করতে হবে। সো b/1 আকারে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে, এই আগেরটা উপরে 1 ছিল, আমরা উপরে 1 করছি, এখন নিচে 1 আছে, তাহলে উপরে b করতে হবে। তাহলে আমরা নিচেরটাকে উপরে নিয়ে যাই। কি করতে হবে নিচেরটাকে উপরে নিলে? দেখো এটা থাকবে এখানে, নিচেরটাকে উপরে যেহেতু নিয়ে যাব, এটা কি আকার আছে এখানে বলো তো? এখানে 1/, আকারে আছে না? তো আমরা কি লিখতে পারি, 1/5.6, আর নিচে তো 1 আছে। আলটিমেট কি হয়, উপরে 3.5 আর নিচে 5.6, তাহলে 3.5 আর 5.6 আর নিচে 1 আছে। তো এটা কি লেখা যায়? লেখা যায় হচ্ছে 3.5 5.6 to 1। এই যে এটা হচ্ছে b অনুপাত 1। এখন বুঝছো? দেন আমরা পরের স্লাইডে যাই আমাদের। দেখো তো দুইটা করলাম আমরা। এখন দেখো অনুপাতের রূপান্তর, অনুপাত কিভাবে রূপান্তর করতে পারি আমরা সেটা দেখি আমরা। অনুপাত যেটা আমরা পড়লাম একটু আগে, ঠিক আছে, এইটার যদি a অনুপাত b এবং c অনুপাত d দুইটা যদি সমান হয়, তাহলে আমরা b অনুপাত a আবার d অনুপাত c এটাও লিখতে পারি। কিভাবে? এটাতে আমরা ব্যস্তকরণ করতে পারি, ঠিক আছে? ব্যস্তকরণ মানে কি, মানে উল্টাই দেওয়া কি, আর কিছুই না, ঠিক আছে? ওকে, তাহলে দেখো ব্যস্তকরণ কিভাবে করা যায় দেখি আমরা। এই যে এইটা, এটাকে আমরা কাটিয়ে নিয়ে যাই, ঠিক আছে? ওকে, এটা আমাদের কাজে লাগবে, ঠিক
ঠিক আছে, এই আগেরটা ডিলিট করে দিই, দরকার নেই। ওকে, আচ্ছা কি বলছে বলতো, বলছে দেখা যাচ্ছে এ অনুপাত বি আর সি অনুপাত ডি যদি সমান হয়, মানে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে, তাহলে এ অনুপাত বি অনুপাত এ সমান ডি অনুপাত সি, মানে উল্টাটা। ওকে, ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা, আছে কি এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, ঠিক আছে। ওকে, তো এটা কি লেখা যায়, লেখা যায় হচ্ছে এ বাই বি সমান সি বাই ডি। এখন দেখো যদি এটা লেখা যায় তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে আমরা যদি এখান থেকে ধরো হচ্ছে আমাদের এখানে কি দরকার, বি বাই এ দরকার, ঠিক আছে। তাহলে এখানে উপরে বি দরকার, বুঝছো, উপরে কি দরকার, বি দরকার, আমরা এটা উল্টে দিতে পারি, ঠিক আছে। এইভাবে জাস্ট ব্যস্তকরণ করতে পারি, অথবা হচ্ছে এখানে গুণ দিতে পারি। কি গুণ দিতে পারি বলতো, হ্যাঁ, আমরা যদি বিডি গুণ দেই তাহলে উপরে বি পাবো একটা, বুঝছো। তাহলে বিডি গুণ দেই, দেখো তাহলে হচ্ছে উপরে বি ডি, এ নিচে কি আছে, নিচে হচ্ছে বি, আর এখানে তো বিডি গুণ দিতে হবে, ঠিক আছে। বিডি, এখানে সি আছে, এখানে আছে ডি, এই দেখো ডিডি কাটা, এখানে বি বি কাটা, হলো কি, হলো হচ্ছে এখানে হলো হচ্ছে এডি, আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে বিসি, এডি আর বিসি আছে। তা আমাদের কি দরকার আসলে, আমাদের দরকার হচ্ছে বি বাই এ। এটা মানে কি, এটা মানে হচ্ছে বি বাই এ সমান কি, সমান হচ্ছে ডি বাই সি দরকার, বি বাই এ দরকার। তাহলে কি করতে পারি, এখানে ডি আছে, এখানে আমরা যদি এসি দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে, এসি দ্বারা ভাগ করে দিলে এখানে বি বাই এ পাওয়া যায়, কারণ এখানে এসি দ্বারা ভাগ করলে এ সি, তাহলে সি সি কাটা থাকবে হচ্ছে বি বাই এ, বুঝছো। ওকে, তাহলে আমরা কি করব, এখানে উভয়টাকে ভাগ করে দেই, এ এডি ভাগ করবো কি দিয়ে, এসি দিয়ে ভাগ করি, বিসি ভাগ করবো এসি দিয়ে, তাহলে এই যে এ এ কাটা রইলো কি, এখানে ডি বাই সি, আর এখানে কি রইলো সি সি কাটা রইলো হচ্ছে বি বাই এ। আলটিমেট আমরা কি পাইলাম, পাইলাম হচ্ছে ডি অনুপাত সি আর বি অনুপাত এ। আমরা কিন্তু এটাই চাইছিলাম, আর জাস্ট উল্টা, তাহলে বি অনুপাত এ এই পাশে এই পাশে নিলে, আর এখানে কি পেলাম ডি অনুপাত সি। এটাকে বলে ব্যস্তকরণ, ঠিক আছে। আমরা সরাসরি লিখতে পারতাম, জাস্ট দেখালাম তোমাদেরকে কি বলে ব্যস্তকরণ, ঠিক আছে। এর নাম কি, এর নাম হচ্ছে ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত বলে কি ব্যস্তকরণ, ঠিক আছে। ওকে, বুঝছো সবাই, ওকে ঠিক আছে। আমরা একান্তকরণ, ঠিক আছে, এর আর অনেক কিছু আছে, ঠিক আছে। এসি একান্তকরণ আছে, ঠিক আছে। একান্তকরণ কিভাবে করে, একান্তকরণটা সহজ, ঠিক আছে। আছে এ অনুপাত সি, আছে কি এ বাই বি, আর আছে সি বাই ডি অনুপাত অনুসারে, ঠিক আছে। আমরা এখানে কি করতে পারি,
আমাদের দরকার কি a/c, এটাকে আমরা হচ্ছে ইন্টারচেঞ্জ করতে পারি বা আর গুণ করতে পারি, এখানে আমরা c দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে। এখানে উপরে কি করতে পারি, উপরে আর এইটাকেও নিয়ে আসতে পারি। তোমাদের বইয়ের মতো না করলেও সমস্যা নাই, তোমরা হচ্ছে এইটাকে এভাবে লিখতে পারো, আর আর গুণ করলে আমরা আর আর গুণ পারি, ঠিক আছে। এভাবে করা যায়, ডিরেক্টলি তোমরা লিখতে পারো এভাবে। তাহলে হচ্ছে a অনুপাত c আর b অনুপাত d, মানে এটা বোঝার জন্য আর কিছুই না, বুঝছো? এই লেখা দাও। মেইন যেটা আলোচনা সেটা হচ্ছে এই যে দেখো এখানে যোজন, এটা আমাদের বোঝার আছে যোজনটা, ঠিক আছে। কোথায় থার্ড লাইন বোঝানো, কোনটা বলো তো, কোনটা থার্ড লাইন? এইটার, এটা থার্ড লাইন, এইটার। ওকে 1 2 3, আচ্ছা থার্ড লাইন বোঝা নাই। আচ্ছা এখানে আমি কি করছি, এখানে হচ্ছে বিডি দ্বারা গুণ করছি উভয় পাশে, ঠিক আছে। এই দেখো এখানে বিডি এক্সট্রা লিখছি, এখানে বিডি এক্সট্রা লিখছি, আর কিছুই করিনি। এখন যেহেতু দুইটা, এই পাশে একটা আছে এই পাশে একটা আছে, দুইটা রাশি সমান আছে মাঝখানে, তাহলে আমি কি করতে পারি, উভয় পাশে যে কোনো রাশিতে গুণ করতে পারি, ভাগ করতে পারি। এটাই করছি, এখন বুঝছো? ওকে ঠিক আছে। সোমাইয়া নূর, এটা দেখো, এটা একটু কাজের আছে। দেখো এইটা যদি আমাদের দেওয়া থাকে, এইটা আমাদের যোজন, ঠিক আছে। তাহলে a অনুপাত b দেওয়া আছে সমান কি c অনুপাত d দেওয়া আছে। আমরা কি লিখতে পারি, লিখতে পারি না যে a/b, আর কি লিখতে পারি c/d, এটা যদি লিখতে পারি। এখন আমরা যদি উভয় পাশে 1 যোগ করে দেই, তাহলে দেখো কি হয়, a/b যোগ 1 c/d, যেটা যোজন বলছে তাহলে যোগ করি আমরা, তাহলে লসাগু কি, লসাগু হচ্ছে b, এখানে লসাগু ভাগ করলে 1, আর এখানে কি আছে 1 ভাগ করলে কত b, তাহলে b। এখানে লসাগু হচ্ছে d, ভাগ করলে 1, d তে দিতে ভাগ করলে 1, c আছে উপরে c প্লাস এখানে 1 আছে, ভাগ করলে d আসে, উপরে 1 দ্বারা গুণ করলে d। তাহলে যে চলে আসলো এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যোজন, ওকে। দেন বিয়োজন, ঠিক আছে। বিয়োজন দেখি আমরা, বিয়োজন কি, জাস্ট বিয়োগ করতে হবে আর কিছু না, বিয়োজন, ঠিক আছে। তো a অনুপাত b ইকুয়াল টু কি c অনুপাত d আছে। আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে a/b c/d লিখলাম। এখন আমাদের বলছে বিয়োজন, তার মানে কি, হ্যাঁ বিয়োজন কি করতে হবে আমাদের, a/b বিয়োগ 1 c/d বিয়োগ 1, শেষ। এখন বলো লসাগু আগেরটার মতনই, b a মাইনাস এখানে কি b হয়ে গেল। তাহলে এখানে লসাগু d, এটা c মাইনাস এখানে 1 আছে, তাহলে হচ্ছে d। ওকে, সো এই জায়গা হয়ে গেল এটা, ঠিক আছে। এই গেল বিয়োজন। ওকে নেক্সট যোজন বিয়োজন। এতক্ষণ আমরা কি করলাম, এখন আমরা হচ্ছে যোজন করলাম, বিয়োজন করলাম। এখন দুটো একসাথে করব, বুঝছো? দুটো একসাথে করব। যোজন বিয়োজন কেমন করতে হয় এখন বলতো? যোজনও করব, বিয়োজনও করব। ওকে।
তাহলে আমরা একটু আগে যেটা করছিলাম সেইটা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমরা কি লিখছিলাম একটু মনে আছে কারো? লিখছিলাম হচ্ছে a প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। এটাকে আমরা 1 নং ধরে রাখি। আরটা কি লিখছিলাম? এবং লিখছিলাম a মাইনাস বি ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি। এটা 2 নং ধরে রাখি আমরা, ঠিক আছে? এখন আমরা একটা উল্টাই দিই। এখানে কি আছে? নিচে, এ মানে যে নিচে আছে, তো এইটাকে 2 নংকে আমরা উল্টাই লিখতে পারি না? তো এইটাকে আমরা 2 নং না দিয়া, ঠিক আছে, এটাকে 2 নং না দিয়া আমরা এইটাকে একটু ভাঙায় লিখি, যে একটু উল্টায় লিখি, ঠিক আছে? তো বিটাকে উপরে নিয়ে যাই আর a মাইনাস বিটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এটা ডিটা উপরে যাবে, সি মাইনাস বিটা নিচে আসবে। ওকে, এইটাকে আমরা যদি 2 নং দিই তাহলে দেখো এখন 1 নং আর 2 নং যদি আমরা কি করি, 1 নং আর 2 নং যদি আমরা গুণ করি, ঠিক আছে? 1 নং আর 2 নং গুণ করি, ঠিক আছে? 1 ও 2 নং গুণ করে পাই, গুণ করো কি আছে, তাহলে সমান এই পাশে যেগুলো আছে এই পাশেগুলো এই পাশে গুণ হবে, তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই বি গুণ এই পাশেরটা এই পাশে গুণ হবে, তাহলে হচ্ছে b ডিভাইডেড বাই a মাইনাস বি, আর সমান ওই পাশেগুলো ওই পাশে গুণ হবে, তাহলে এখানে কি আছে? c প্লাস d ডিভাইডেড বাই d গুণ d ডিভাইডেড বাই c মাইনাস d। ওকে, তাহলে কি হলো? b b কাটা, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইজ ইকুয়াল টু c প্লাস d ডিভাইডেড বাই c মাইনাস d। বুঝছো? একটু সবাই বলো বুঝছো কিনা? হ্যাঁ স্যার, ওকে ঠিক আছে। সামিয়া, তন্নি, সিরাতুল মুনতাহা ক্লিয়ার, ওকে ঠিক আছে। সবাই তোমরা কিন্তু মিউট আনমিউট করে কথা বলতে পারবে ইচ্ছা করলে, ঠিক আছে? এখানে তোমাদের অপশন ওপেন করে দিয়েছি তোমাদের জন্য আজকে, ঠিক আছে? তোমরা নিজের আনমিউট করে কথা বলতে পারবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। দেখো আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছি, ঠিক আছে? আর ম্যাথ গুলো দেখবো, ঠিক আছে? ওকে, এটাও দেখি একটু, এটা কেমন জিনিস দেখো। কি বলছে? a বাই b, এই যে এখন সমানুপাত চলে আসছে, ঠিক আছে? আমরা বলছিলাম না a বাই b, তারপরে হচ্ছে তোমার হচ্ছে c বাই d, এগুলো যদি সমান হয় তাহলে সমানুপাত। তাহলে দেখো এখানে অনেকগুলো সমান, হ্যাঁ? a বাই b ইজ ইকুয়াল টু c বাই d ইজ ইকুয়াল টু e বাই f ইজ ইকুয়াল টু g বাই h। প্রত্যেকটি অনুপাত এত, মানে তোমাকে বলতে যাচ্ছে ওরা যে তুমি এইটা ইজ ইকুয়াল টু এইটুকু, ঠিক আছে? আবার এইটুকু ইজ ইকুয়াল টু এইটুকু, আবার এই যে e বাই f এইটা ইজ ইকুয়াল টু এইটা, আবার g বাই h ইজ ইকুয়াল টু এইটা। এটা ওরা বলতে চাচ্ছে। এখন এটা আসলে সত্য কিনা এটা আমরা দেখি, কতটুকু সত্য কথা বললো ওরা, আমরা একটু দেখি, ঠিক আছে? ওকে, সো আমরা ধরে নিলাম যে a বাই b ধরলাম। কি ধরবো? a বাই b সমান c বাই d সমান e বাই f সমান g বাই h ইজ ইকুয়াল টু k ধরলাম। এখন যদি এইটাই হয় তাহলে উপরে যেটা লিখছে ওরা যে a প্লাস b প্লাস c প্লাস g প্লাস a সামথিং সামথিং কিছু একটা লিখছে এই যে উপরে, ঠিক আছে? আমি যদি এর মান বের করি, সির মান বের করি, ইর মান বের করি, এফ এর মান বের করি, তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা নেই, এর সবগুলো বের করে আমরা যোগ করবো, ঠিক আছে? ওকে, তাহলে যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি? এখন লিখতে পারি আমরা যে a বাই b ইজ ইকুয়াল টু k
তাহলে a is equal to bk, ঠিক আছে। আবার c by d is equal to k, তাহলে c is equal to কি dk। এখানে আবার কি e by f is equal to k, তার মানে e is equal to fk। নেক্সট g by h is equal to k, তাহলে আমরা কি লিখতে পারি g is equal to hk। এইটুকু তো করার সমস্যা আছে কিনা বলো? আমাদের সবাইকে হ্যাঁ হ্যাঁ কথা বলো। আমরা কেন বুঝবো যে মানে ওই যে a to b কে বের করতে হবে? এই দেখো তুমি দেখেই বুঝবা। দেখো উপরে কি কি যোগ করা আছে বলো তো, a প্লাস c প্লাস e প্লাস g, জি ঠিক আছে। এখন দেখো আমি কোনগুলো বের করছি বলো তো, a বের করছি, c বের করছি, e বের করছি, g বের করছি, উপরে যেগুলো আছে। তো উপরে এগুলো আছে, এগুলো যোগাকার আছে, এটা দেখে আমি বুঝলাম যে এখানে যোগাকার আছে এবং এগুলো যদি আলাদা করে বের করে আমি যোগ করতে পারি তাহলে এটা আসবে। আচ্ছা এই জন্য আমি কিন্তু এগুলা বের করতেছি, ঠিক আছে। ওকে, তুমি যদি অঙ্ক একটু বুঝতে পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবা, ঠিক আছে। মানে তুমি অঙ্ক যদি বুঝো তাহলে দেখো অঙ্ক তোমার সাথে কথা বলতেছে, ঠিক আছে। এই অঙ্ক কি বলতেছে, বলতেছে হচ্ছে এখানে a বের করতে হবে, b বের করতে হবে, c বের করতে হবে, e বের করতে হবে, তারপর সব যোগ করতে হবে, বুঝছো? ওকে নেক্সট, তাহলে হচ্ছে আমরা পরের স্লাইডে যাই, তো যোগ করি সবগুলা। তাহলে এখন যোগ করি, যোগ করলে কি হয় আমাদের a প্লাস b প্লাস সরি a প্লাস b প্লাস সরি a প্লাস c প্লাস e প্লাস g, ওকে। তাহলে দেখো, তাহলে a কি, a ছিল আমাদের b কে, ঠিক আছে না? b কে ছিল কিনা, a is equal to কি ছিল b কে, ওকে b কে ছিল, ওকে। a is equal to হচ্ছে d কে লিখতেছি কেন, b কে, ওকে। a is equal to হচ্ছে b কে, b equal to d কে, c is equal to হচ্ছে d কে, আর e is equal to কি ছিল f কে, ঠিক আছে না, f কে, আর g is equal to ছিল হচ্ছে h কে, ওকে h কে। এখন এই জায়গা থেকে সবগুলো থেকে কে কমন যায় না, কে কমন নেওয়া যাবে, কে কমন নেবে, তাহলে b প্লাস d প্লাস f প্লাস h, ওকে। তো এটা হইলো। এখন এইখানে তো আমরা যেটা লিখি নাই, এটা লিখি c প্লাস এটা e, এটা না কি প্রবলেম হবে? না প্রবলেম নাই। তারপর আমরা যেহেতু ম্যাথ করতেছি সাজাই লিখি আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা যদি পরের লাইন লিখবো যে এটা নিয়ে চলে যাবো এখানে, এই জন্য দেখো। তাহলে এই যে এইটা, এই পুরোটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হবে না, আচ্ছা ওকে ভাগ হবে। তাহলে এইটাকে আমরা এই পাশে নিয়ে যাই, কি বলো তোমরা, বা এটাকে এই পাশে নিয়ে আসবো, কি করবো বলো, এইটাকে নিয়ে চলে আসি কারণ এটা নিচে আছে, ঠিক আছে না। আচ্ছা তাহলে এটাকে নিয়ে চলে আসি, প্রথমটা ওইদিকে নিয়ে গেলে উল্টা হয়ে যাবে। আচ্ছা উল্টা হয়ে যাবে। তাহলে তাহলে হচ্ছে আমরা a প্লাস c প্লাস e প্লাস g, আর নিচে এই যে এটা কেটা থাকলো, আসলো কি b প্লাস d প্লাস f প্লাস h, এই চলে আসলো। এখানে রইলো কি কে, আমাদের এইটাই প্রুভ করতে বলছে। দেখো তো এইটা আমরা কি ধরছিলাম, এই সবগুলো ইজ ইকুয়াল টু কি, আগে স্লাইডে যাই, দেখো এই সবগুলো ইজ ইকুয়াল টু কি কে, তার মানে এইটা ইজ ইকুয়াল টু কে, এইটা ইজ ইকুয়াল টু কে, এইটা ইজ ইকুয়াল টু কে। তো কে ইজ ইকুয়াল টু যদি আবার এইটা হয় তার মানে কি আমাদের সবগুলা মানে হচ্ছে a বাই b, তারপর হচ্ছে b কি ছিল এখানে c বাই d, অতএব লিখি আমরা, আর ছিল হচ্ছে e বাই f, আর ছিল g বাই
এইচ ইজ ইকুয়াল টু কি কে, আর কে ইজ ইকুয়াল টু কি এই যে এটা এ প্লাস বি না এ প্লাস সি, এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। বুঝছো? আরেকবার একটু বোঝাই দিবেন কোথায় কোন লাইনে? নাকি এটাকে প্রশ্ন দেওয়া ছিল? হ্যাঁ এই যে প্রশ্ন আমাদের এই যে দেখো 6 নাম্বার। না তো এটা কি আমরা ধরতেছি এমনিতে? হ্যাঁ আমরা কেটা প্রমাণের জন্য ধরে নিছি, প্রমাণ করবো এই জন্য ধরে নিছি। তাহলে মাঝখানে আমরা কারেন্ট চলে গেছিল তো সেটা এই দেখো আমরা কি করছি, এই যে কেটা ধরে নিছি, ঠিক আছে ধরি, বুঝছো? এই ধরে নিছি আমরা। ওকে ঠিক আছে, সবাই বুঝছো? আচ্ছা তাহলে আমরা কি করলাম, এটা মুছে দিলাম। ঠিক আছে নেক্সট আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে? কি বলছে বলো তো? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? বুঝছো? তাহলে বর্তমান বয়স ধরে নেই, ধরি বর্তমান বয়স কিছু একটা ধরে নেই, কি ধরবো? এক্স ওয়াই ধরতে পারি। পিতার বর্তমান এন ধরবা? হ্যাঁ ধরো ধরো, তাহলে ধরো এম এন ধরো। তাহলে ধরলাম আমরা, ধরি হচ্ছে পিতার বর্তমান বয়স কত? এম বছর। আচ্ছা আমরা শুরু হাতে এম লিখি, কারণ বড় হাতে এম লিখে ঝামেলা, পরে আবার শুরু হাতে এম লিখি। হ্যাঁ ঠিক আছে। এবং কি, এবং পুত্রের, ঠিক আছে পুত্রের বর্তমান বয়স কত? এন বছর, ঠিক আছে? যদি এটা হয় তাহলে আমাদের কি অনুপাত বের করতে বলছে না? তাহলে এটা কি বর্তমান বয়স অনুপাত, তাহলে অতএব পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে? অনুপাত বলো তো? না না এখন তো ধরে নিছি না, এটা ধরার অনুযায়ী কত হবে? এম অনুপাত এম অনুপাত এন, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে তার অনুপাত। ওকে তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 7/2। তাহলে প্রশ্ন মতে, ঠিক আছে প্রশ্ন মতে এই যে এম বাই, হ্যাঁ বলো, ঠিক আছে তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 7/2, কারণ আমাদের 7/2 দেওয়া আছে। এইটা এটা হচ্ছে বর্তমান বয়স অনুপাত। এখন 5 বছর পরে কত হবে? নেক্সট আমরা যাই, তাহলে 5 বছর পরে আমরা ধরছিলাম কি? তাহলে 5 বছর পরে পিতার বয়স কত হবে? বয়সের অনুপাত কত? এইটা প্রশ্নের মধ্যে কি 5 বছর অনুপাত কত আছে? এই যে 8/3, ঠিক আছে? প্রশ্ন মতো হচ্ছে n + 5 =
8:3। এখন দেখো আমরা এর আগে কি পাইলাম, এর আগে পাইলাম হচ্ছে এইটা, ঠিক আছে। ধরো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে রাখতে পারি। 1 নং সমীকরণ বলতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা আবার এটা মানও বের করতে পারি, 1 নং না ধরে, ধর 1 নং ধরলাম না আমি, ঠিক আছে। এখান থেকে মানটা বের করে নিয়েছি ডিরেক্টলি। এখানে আমি m এর মানটা বের করে ফেলতেছি, ঠিক আছে। m এর মানটা কত, m মানটা হচ্ছে 7n/2, ঠিক আছে। এইটাকে আমি 1 নং ধরে রাখলাম, ঠিক আছে। কারণ m এর মানটা এখানে বসাবো, বুঝছো, পরেরটার মধ্যে। এখন এখানে যদি আমি m এর মানটা বসাই দিই, কত হয় তাহলে, 7n/2 প্লাস m ডিভাইডেড বাই n প্লাস 5 ইজ ইকুয়াল টু 8/3। বুঝছো সবাই? স্যার কি লিখছ, স্যার আনমিউট করে দেন, জাস্ট আমরা কোয়েশ্চেনের টাইমে কাজ করব, অন্য সময় তোমরা তো সবাই কথা বলো আর ডিস্টার্ব হয় অন্যদের, বুঝছো, এই জন্য সমস্যা। ওই যে অন্যরা হচ্ছে বললো যে তোমার তারা লিখতে পারে না, বুঝছো, এই জন্য সমস্যা, লিখতে না বলতে সমস্যা। ওকে, আচ্ছা ক্লাস বেশিক্ষণ না আর, ঠিক আছে। একটা ম্যাথ করে তারপর হয়তো আরেকটা ম্যাথ করাতে পারি, তারপর শেষ করে দিব আমরা, ঠিক আছে। ওকে দেখো তাহলে আমরা পরের স্লাইডে যাই, দেখি কি অবস্থা। তাহলে আমরা কি পাইলাম, 7n/2 প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 8/3। তাহলে আমরা পাইছি হচ্ছে এইটা, যে 7n/2 প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 5 8/3। ওকে, তাহলে আমরা উপরেরটাকে উপরে ক্যালকুলেশন করি, 2 7n 5 দুগুণে 10 আর নিচে হচ্ছে n প্লাস 5 হচ্ছে 8/3। তাহলে আমরা যদি একটু উল্টাই দিই, এটা কত হয়, উপরটা ঠিক আছে, নিচেটা উল্টা দিলে আছে কত, n প্লাস 5, তাহলে উল্টা দিলে কত হবে, 1/n প্লাস 5, 1/n প্লাস 5 ইজ ইকুয়াল টু 8/3। এখন দেখো কত হয়, তো নিচে কত হলো, তাহলে নিচে হচ্ছে তোমার 2n প্লাস 10 আর উপরে 7n প্লাস 10 ইজ ইকুয়াল টু 8/3। এই পাশে লিখলে পাচ্ছি হচ্ছে আমরা আর আদি গুণ করলে 3 সাথে 21 21n প্লাস 3 10 30, আর এদিকে পাচ্ছি 8 দুগুণে 16 16n প্লাস হচ্ছে 8 10 কত 80। ওকে দেন, তাহলে এখানে কত আছে 21n, এখানে আছে হচ্ছে 16n, তাহলে কত হয় বিয়োগ করলে 16 21, এখানে 16 থেকে 21 চলে গেলে, সরি 21 থেকে 16 চলে গেলে থাকে হচ্ছে 5n, আর এখানে তোমার 80 আছে, তো 80 থেকে 30 চলে গেলে 50 থাকে। সো আমরা দেখতে পেলাম যে হচ্ছে 5n ইজ ইকুয়াল টু হচ্ছে 50, দ্যাট মিন্স দ্য আনসার ইজ, ভাগ করলে কত হয় 10। ওকে, তাহলে কি n ইজ ইকুয়াল টু 10, যদি n ইজ ইকুয়াল টু 10 হয় তাহলে nটা কি, nটা হচ্ছে আমরা ধরছিলাম পুত্রের বয়স, ঠিক আছে। তাহলে পিতার বয়স কত, তাহলে এখানে লিখতে পারি আমরা, অতএব m is equal to 7n by কত
2। তাহলে 7n/2 মানে কি 70, 7n 7 10 আসছিল, তাহলে কি পেলাম আমরা 70/2 মানে হচ্ছে 35, বুঝছো? তাহলে 35। তাহলে পিতার বয়স কত? তাহলে এখানে আমরা লিখতে পারি, উত্তরে কি লিখবো আমরা? উত্তর হচ্ছে তাহলে বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে কত? 35 বছর এবং পুত্রের কত বছর? 10 বছর। পাইছো আনসার? পিতার কত? 35 বছর, পুত্রের 10 বছর। সবাই বুঝছো? আমাদের সমাধান করতে বলছে। সমাধান মানে কি? এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা লিখি, কি দেওয়া আছে আমাদের? 1ax divided by 1 plus ax root over 1 plus bx divided by 1 minus bx, ঠিক আছে, is equal to 1। ওকে, যদি এটা হয় তাহলে এখন আমরা চাচ্ছি এটাকে এই পাশে রাখবো, মানে বর্গ করবো আর কি। বর্গ যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে বর্গমূল যে রাশিটা আছে এইটাকে আমরা এক পাশে রাখবো আর বাকি সব অন্য পাশে নিয়ে যাবো। তো এই পাশে নিয়ে গেলে এই পাশে দেখো এটা যেভাবে আছে ওই পাশে নিয়ে যদি আমরা নিয়ে যাই তাহলে ভাগ করতে হবে, 1/, করতে হবে, ঠিক আছে? 1/, করলে কি হবে? এই যে এটা চলে যাবে উপরে আর এটা চলে আসবে নিচে। তাহলে আমরা কি লিখবো? 1 plus ax। কেন নিচে আসলে বুঝছো তো সবাই? কারণ হচ্ছে এইটা এখানে যদি এই পাশ থেকে এই পাশে যায় তাহলে এটা ভাগ আছে, এই পাশে যে গুণ হবে, এই জন্য উপরে গুণ হয়েছে, আর এটা গুণ আছে এই পাশে, নিচে যে ভাগ হয়েছে। ওকে, এখন বড় করো, বড় করলে 1 plus bx, বর্গমূলটা উঠে গেল, 1 minus bx, ঠিক আছে? ওকে, এখানে বড় করলে কত হয়? বড় করলে এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 কি হবে? a x প্লাস a স্কয়ার x স্কয়ার। নিচে কি আছে? নিচে আছে হচ্ছে 1 হবে প্লাস 2ax আর কি হবে? আর হচ্ছে আচ্ছা নিচেরটা তো মাইনাস, ওকে, দেন প্লাস a স্কয়ার x স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এখানে ax কমন আছে, এখানে a স্কয়ার কমন আছে, ঠিক আছে? এখানে 1 আছে। যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি হতে পারে? তাহলে হচ্ছে এটা কমে যেতে পারে। তাহলে যোজন বিয়োজনটা করে দেখি কি অবস্থা। তাহলে যোজন বিয়োজন করি, ঠিক আছে? লব যোগ হর, লব বিয়োগ হর, ঠিক আছে? যোজন বিয়োজন করি, ঠিক আছে? ওকে, দেখো তাহলে যোজন বিয়োজন মানে কি? লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে 1 plus bx plus 1 minus bx ডিভাইড বাই হচ্ছে 1 plus bx minus 1, এটা প্লাস হয়ে যাবে bx, ঠিক আছে? হয়ে গেল। দেন এটা করো, কত হয়? 1 plus 2ax plus a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে? দেন লব যোগ হর, তাহলে হর কি? 1 minus 2ax plus a স্কয়ার x স্কয়ার,
আর লব বিয়োগ হয় তাহলে 1 প্লাস 2ax প্লাস a স্কয়ার x স্কয়ার মাইনাস 1 প্লাস 2ax মাইনাস a স্কয়ার x স্কয়ার। দেখো এখানে এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, কাটা গেল, ঠিক আছে। আর এখানে হচ্ছে 1 1 কাটা গেল, a স্কয়ার x স্কয়ার প্লাসের মাইনাসের কাটা গেল, রইল কি তাহলে? আমরা এখানে লিখি, ঠিক আছে, কি থাকে উপরে দেখো কি কাটা গেল, কি তাহলে bx মাইনাসের bx প্লাসের, আর এখানে হচ্ছে 1 1 কাটা গেল, রইল কি তাহলে? উপরে রইল হচ্ছে 2 আর নিচে রইল হচ্ছে bx আর bx মানে হচ্ছে 2bx, ঠিক আছে। আর এখানে কি হলো 1 আর এটা 1 2 হইলো, তাহলে হচ্ছে উপরে লিখলাম 2 2, তারপরে কি আছে a স্কয়ার x স্কয়ার, এখানে আছে a স্কয়ার x স্কয়ার, তাহলে দুইটা a স্কয়ার x স্কয়ার। আর কি আছে নিচে 2ax, এখানে আছে 2ax, আর সব কাটা গেছে, তাহলে হচ্ছে 2ax আর 2x কত হলো 4ax, তাহলে হচ্ছে 4ax, তাহলে হচ্ছে 4ax। ওকে, দেন তাহলে কি 2 2 কাটাকাটি, এখানে হচ্ছে যদি 2 কমন নেই তাহলে হচ্ছে কি থাকলো 1/bx, আর এখানে থাকতেছে হচ্ছে 2 কমন নিলে 1 প্লাস a স্কয়ার x স্কয়ার, আর থাকতেছে এখানে 2 2 যদি লিখি আমরা 2x, এই যে 2 2 কাটাকাটি ভাঙা লিখলাম আর কি, আমি আর কিছুই না, তাহলে হচ্ছে 1/bx ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 1 প্লাস a স্কয়ার x স্কয়ার 2ax। এটা আমরা একটু আর গুণ করব পরের পেজে যায়, মনে রাখো এটা 1 বাই কি bx, আর এখানে কি এখানে হচ্ছে 1 প্লাস a স্কয়ার x স্কয়ার, ঠিক আছে। আমরা নেক্সট পেজে যাই, ঠিক আছে। কি আছে 1 বাই bx, আর আছে কি দেখে আসি আমরা 1 প্লাস a স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই 2x 1 প্লাস a স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই 2 কি ছিল 2ax, আচ্ছা 2ax, তাহলে কি করব আমরা আর গুণ করি, ঠিক আছে। গুণ করলে 2ax, আর এখানে গুণ করলে কি হয় bx, আর এটা গুণ করলে হচ্ছে কি আসতেছে আমাদের bx প্লাস b মানে a স্কয়ার bx কিউব আসতেছে, এখানে x স্কয়ার এখানে x। দেখো এখন আমরা সব জায়গা থেকে x কমন নিই তাহলে কি আসে, কমন নেই আমরা x, তাহলে হচ্ছে 2a এখানে x আছে, আর এখানে x কমন নিলে b প্লাস a স্কয়ার bx স্কয়ার। ওকে, তাহলে আমরা x কাটা দিয়ে দিই, তাহলে 2a ইজ ইকুয়াল টু b প্লাস a স্কয়ার bx স্কয়ার। আমরা সবগুলোকে একসাথে করি, তাহলে হচ্ছে a স্কয়ার bx স্কয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস b মাইনাস 2a, এই যেটাকে এই পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস হইলো ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কোনো কিছু সমাধান করা মানে জানো কি, সমাধান করা মানে হচ্ছে x এর মানটা বের করা। তাহলে x এর মানটা বের করতে আমাদের কি করতে হবে, x এর মানটা বের করতে হলে আমাদেরকে এখান থেকে সবগুলো রাশিকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, ঠিক আছে। দেখো তাহলে আমরা এই যে a স্কয়ার যেটা আছে,
আচ্ছা, আমরা একটা জিনিস করতে পারতাম, সেটা জানো কি? সেটা হচ্ছে এখানে এক্সটাকে এক পাশে এনে এইখান থেকে, এই লাইন থেকে আমরা যেহেতু এক্স এর 2টা মান পাইছি, ঠিক আছে, এখান থেকে 3টা মান বের করতে পারতাম আমরা, ঠিক আছে। সো যেহেতু 3টা কিউব আছে, 3টা মান বের করা উচিত। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি না দিয়ে রেখা দিই এটাকে, ঠিক আছে। এই পাশে আমরা কাটাকাটি না দিয়ে রেখা দিই এটাকে, তাহলে আমাদের জন্য ভালো হবে। 3টা মান আমাদের বের করা উচিত। 2টা মান আমরা কেন বের করবো? যদি ওরা 2টা দিয়ে দিছে, 3টা দিয়ে দিছে, তাহলে হচ্ছে আমরা কি করব? আমরা লিখবো হচ্ছে এক্স বি প্লাস এ স্কোয়ার বি এক্স স্কোয়ার, আর এটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে 2ax ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমরা হচ্ছে 3টা মানই বের করবো। এখান থেকে x কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে a b x স্কোয়ার প্লাস b মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0, বুঝছো? এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে যে x ইজ ইকুয়াল টু হয় কি হবে? x ইজ ইকুয়াল টু 0 হবে, নয় কি হবে? অথবা আমরা বলতে পারি এইটা ইজ ইকুয়াল টু 0 হবে, মানে a স্কোয়ার বি এক্স স্কোয়ার প্লাস b মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0 হবে। যদি এটা 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এরকম যে a স্কোয়ার বি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a মাইনাস b, তাই x স্কোয়ারটা এইভাবে রেখে দিলাম। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? 2a মাইনাস b ডিভাইডেড বাই a স্কোয়ার b, ঠিক আছে, a স্কোয়ার b। তাহলে x ইজ ইকুয়াল টু রুট ওভার 2a মাইনাস b ডিভাইডেড বাই a স্কোয়ার b, ঠিক আছে, প্লাস মাইনাস এ লিখতে পারি। তাহলে আমরা হচ্ছে এরকম মান পাইলাম, বুঝছো? এরকম মান আমরা পাইলাম, বুঝা গেছে? ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এটা সলিউশন, মানে x এর মানটা বের করতে হবে। এর থেকে দুইটা মান বের হচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে তোমার কত বাজে? 18 বাজে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা শেষ করব, ঠিক আছে। তো দুইটা মান আমরা পাইছি, একটা কি, একটা হচ্ছে তোমার এই যে ধরো আমি যদি দেখাই, লাল কালে দেখাই, একটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, আর একটা হচ্ছে এইটা। দুইটা মান আমরা পাইছি, দুইটা আনসার, তিনটা আনসার বলো তো এখানে প্লাস মাইনাস, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের এখানে পড়াশোনা। তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু করার চেষ্টা করবা। যেমন হচ্ছে তোমাদের উদাহরণ আছে কয়েকটা, উদাহরণ হচ্ছে এখানে কত উদাহরণ হচ্ছে 6, 8, তারপরে হচ্ছে 9, 10, ঠিক আছে। এগুলা পাশাপাশি হচ্ছে তোমাদের অনুসরণীর 2 করবা, 2 এর পরে হচ্ছে 5, 6 করবা, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি? বাড়ি কাজ কি দিব? বাড়ি কাজ হচ্ছে দাঁড়াও, বাড়ির কাজ হচ্ছে উদাহরণ কত? উদাহরণ 2। আচ্ছা 2 করার দরকার নেই, ঠিক আছে। উদাহরণ হচ্ছে তুমি করবা 8, 10, আর অনুসরণী কি করবা? শিলনী থেকে করবা হচ্ছে অনুসরণীর 1 নাম্বারটা করবা, 2 করবা, 5 করবা, 6 করবা, ঠিক আছে। এগুলো হচ্ছে বাড়ি কাজ। ঠিক আছে, ওকে। যারা একটু প্রবলেম হচ্ছে তোমাদের, তারা হচ্ছে তোমরা ক্লাসটা দেখবা। পাশাপাশি হচ্ছে তুই তাও যদি না বুঝতে পারো তাহলে আমাদের মেন্টর গ্রুপে জিজ্ঞাসা করবে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবা, ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ, সবাই স্ক্রিনশট নাও। অনুশীলনী কত? অনুশীলনী হচ্ছে
11.1। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে যারা যারা আমাদের সঙ্গে ছিল তাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ, এবং তোমাদের নেক্সট একটু পরে তোমাদের সঙ্গে আবার ক্লাস আছে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সাথেই থাকো।